যে কোনো খাবার দেখতে সুন্দর হওয়াটা বেশি জরুরি, তাহলে খাওয়ার আগ্রহটাই বেড়ে যায়। ঠিক এই খাবারটা কিন্তু তাই মনে হচ্ছে। কি বলেন সবাই? আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? কোরবানির ঈদ, সবার ঘরেই গরুর মাংস থাকবে কম বেশি ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। তো পেশোয়ারি বিফটা খুব বেশি ট্রেন্ডি এখন, সবাই রান্না করছে যে যার মতো করে যেভাবে পারছে। দেখে আমারও মনে হলো আমি ট্রেন্ডের বাহিরে থাকবো কেন, আমিও রান্না করে ফেলি। 1 কেজি থেকে একটু বেশি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসের সাইজগুলো দেখেন, বেশ বড় সাইজের। এভাবে এরকম নলির পিস নিয়েছি আমি 2টা, যেন এটা থেকে ভালো একটা জুসিনেস পাওয়া যায়। আর এভাবে বড় বড় করে সবগুলো আমি কেটে নিয়েছি। এখানে রিবের পিস আছে। চর্বিযুক্ত মাংস নিলে এই রান্নার টেস্টটা খুব বেশি ভালো হয়। যে লবণ দিয়ে আমি মাংসটা কিছুক্ষণ মেখে রেখে দিব। হাতে এভাবে হালকা মেখে মাংসটা আমি আধা ঘন্টার মতো রেখে দিব। পেশোয়ারি বিফে ঘিটার স্মেল ভালো যায়। আমি একদম পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দিলাম। কিছুক্ষণ মাংসটা আমি হালকা ভাজা ভাজা করে নিব। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, সব পিঠগুলো যেন হালকা ভাজা ভাজা হয়ে যায়। তেলটা চেঞ্জ করলাম। আলু সব বিফে আমার পছন্দ না, সবাইকে দেখি সবাই ইউজ করে, আমিও 2টা দিয়ে দিলাম, বেশি দিলাম না, জাস্ট টেস্ট করার জন্য কেমন লাগে। মাংসটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন আলুটাও ভেজে নেব কিছুক্ষণ। পেশোয়ারির ঝোলটা একদমই পানির মতো হয়, মানে নেহারি টাইপের যেরকম ঝোল। আমি হালকা একটু ঘন চাচ্ছি, তো 1 চামচের মতো আদা রসুন বাটা এখানে ইউজ করেছি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন বা স্কিপ করতে পারেন। এখন তো কিছু গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচের স্মেল, গোলমরিচের গুণ সব কিছু ভালো। 1 পরিমাণ আস্ত জিরা দিলাম। যেহেতু এই রান্নায় অন্য কোনো মশলা যায় না, এখন বাকি যা যা দেওয়ার দিয়ে দিচ্ছি। একটা বড় টমেটো হাফ করে কেটে দিয়েছি, ছোট টমেটো থাকলে বেশি ভালো হয়। ছোট পেঁয়াজ হলে বেশি ভালো হয়। আমি বড় পেঁয়াজ এখানে 4 টুকরো করে দিয়ে দিয়েছি। 2টা রসুন অ্যাড করে দিলাম খোসা সহ। কাঁচামরিচ ইচ্ছা মতো দিবেন। মানে অনেকে দেখি নাগামরিচ ব্যবহার করে, আমার কাছে নাগাটা অ্যাভেলেবেল নাই। এখন এটাকে আমি সিল করে দিব সুন্দর করে ময়দা দিয়ে। আর এই জিনিসটা সিল করে দিচ্ছি মরিচের বোটা দিয়ে। চুলার আঁচটা একদম লো করে দিয়ে এরকম সুন্দর করে সিল করে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। ঘন্টা 1.5 মতো এটা থাকবে এভাবেই। বাকিটা পরে আপনাদের সাথে শেয়ার করছি। আসছি 1.5 ঘন্টা পরে। 1.5 ঘন্টা ঠিক হয়নি, 1 ঘন্টা 25 মিনিট হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পেশোয়ারি গোশের অবস্থা। আর এখানে আমি বেশ কিছু আদা কুচি দিয়েছিলাম, এটা ক্যামেরাতে অ্যাড হয়নি। যাই হোক, এটা সবাই জানেন এটাতে আদা কুচি দিতে হয়। এই যে আমি এটা আর কিছুক্ষণ একটু চুলায় রেখে জাল দিয়ে নিব। লাস্ট আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 চামচের মতো ঘি দিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নিজেই চিন্তা করি নাই যে এত সুন্দর হবে আসলে আমারটা। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আমার খাবারটা এনজয় করি। রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ঈদ মোবারক সবাইকে। আল্লাহ হাফেজ।